বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা যদি ঈমানদার বলে দাবি করো, মুমিন বলে দাবি করো, তাহলে তোমাদের কাজ হলো পুরোপুরিভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কার মধ্যে প্রবেশ করতে হবে? ইসলামের মধ্যে পুরোপুরিভাবে প্রবেশ করো। ইসলামের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, এটা তো কখনোই হতে পারে না, এটা তো কখনোই সম্ভব না। কিন্তু আমরা ইসলাম সম্পর্কে আমাদের ধারণা কেমন? যে মনে করেন যে তাবলিগ করে ও বলে আমারটাই বড়, যে চরমনের পীর সাহেবের দল করে ও বলে আমারটাই বড়, এরপর যে জামাত করে ও বলতেছে আমার দলই বড়, যে যে দলে আছে তারা সবাই বলতেছে যে এই বলে আমারটা বলো, ও বলে আমারটা বড়। আমার ভাইরা, আমার বন্ধুরে আমার, আল্লাহ পাক যে বললেন ইসলামের মধ্যে পুরোপুরিভাবে প্রবেশ করো, তাহলে আমার প্রশ্ন হলো, আপনি ইসলামের কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন না, এটা তো কখনোই হতে পারে? তাহলে পারে? সব মানা লাগবে, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। কিন্তু ইসলাম সম্পর্কে আমাদের ধারণা হলো যে ওই যে 4 জন অন্ধ ব্যক্তির মতো। কয়জন অন্ধ ব্যক্তি? 4 জন অন্ধ ব্যক্তির মতো। ওই 4 জন অন্ধ ব্যক্তি তারা চোখে দেখে না, 4 জন অন্ধ ব্যক্তি চোখে দেখে না। এখান থেকে মনে করেন সাদাতপুরে হাতি আসিয়াছে। কি আসিয়াছে? হাতি আসিয়াছে। এবার অন্তরা ওই 4 জন বন্ধু পরামর্শ করতেছে, জীবনেও তো আমরা হাতি দেখি নাই, আর হাতি দেখবো বা কি করে, আমরা তো অন্ধ। তবে একটা কাজ করা যায়, সেই কাজ হলো আজ যেহেতু আমরা আমাদের পাশেই হাতি আসিয়াছে, সাজাদপুরে হাতি আসিয়াছে, আমরা সবাই হাতি দেখার জন্য যাব। 4 জন বন্ধু যখন পরামর্শ করিল, পরামর্শ করার পর এক পর্যায়ে যে সিদ্ধান্ত, সেই কাজ, 4 জন ব্যক্তি রওনা হলো হাতি দেখার জন্যে। হাতি দেখার জন্যে গিয়ে সর্বপ্রথম যে ব্যক্তি, সর্বপ্রথম অন্ধ ব্যক্তি, ওই অন্ধ ব্যক্তি সে কি করিল? ওই অন্ধ ব্যক্তি এইভাবে তার হাতটা দিয়ে, যেহেতু চোখে দেখে না, হাতটা দিয়ে সুন্দরভাবে এইভাবে হাতি দেখতেছে আর নাড়াচাড়া করতেছে। তার হাতটা পড়েছে হলো পেটের উপরে। পেটের উপরে যখন পড়েছে, ওই অন্ধ ব্যক্তি বলতেছে, বাহ বেশ, হাতি দেখতে তো ডোলের মতো। কার মতো? হাতি দেখতে ডোলের মতো। প্রথম নম্বর অন্ধ ব্যক্তির হাতি দেখা শেষ। এবার 2 নম্বরের পালা। 2 নম্বর অন্ধ ব্যক্তি হাত দিয়েছে, হাতটা পড়েছে কানের উপরে, ও এইভাবে নাড়াচাড়া করতেছে, সুন্দরভাবে নাড়াচাড়া করতেছে আর বলতেছে, বাহ বেশ, হাতি দেখতে হলো কুলোর মতো। কার মতো? কুলোর মতো। 3 নম্বর অন্ধ ব্যক্তির পালা। 3 নম্বর অন্ধ ব্যক্তি তার হাতটা পড়েছে লেজের উপরে, সুন্দরভাবে এইভাবে সুন্দরভাবে নাড়াচাড়া করতেছে আর বলতেছে, বাহ বেশ, হাতি দেখতে হলো ঝাড়ুর মতো। কার মতো? 4 নম্বর অন্ধ ব্যক্তি, ওই 4 নম্বর অন্ধ ব্যক্তি, 4র্থ নম্বর অন্ধ ব্যক্তি, তার হাতটা পড়েছে পায়ের উপরে, সুন্দরভাবে এইভাবে নড়াচড়া করতেছে আর নাইরে ছেড়ে বলতেছে, বাহ বেশ, হাতি দেখতে হলো তার খাম্বার মতো। 4 জনের কয় মত? 4 জনের কয় মত? 4 জনের 4 মত। আমার ভাইরা, আমার বন্ধুরা, 4 জনের যখন 4 মত হয়েছে, এবার তারা কি করেছে? এবার 4 জন বন্ধু এক জায়গা বসেছে। এক জায়গা বসে বলতেছে, বন্ধুরে, প্রথম নম্বর যে ব্যক্তি ওই অন্ধকে বলতেছে, বন্ধু হাতি কেমন দেখলো? বলতেছে, বাহ হাতি তো দেখতে সুন্দর, হাতি দেখতে ডোলের মতো। কার মতো? 2 নম্বর ব্যক্তি উত্তেজিত হয়ে বলতেছে, ক্যারে কানা তুই কোষ কি? হাতি আমি দেখেছি, হাতি দেখতে হলো কুলোর মতো।
এবার 3 নম্বর যে অন্ধ কানা, 3 নম্বর অন্ধ ব্যক্তি বলতেছে, তোরা তো কানার দল, হাতি আমি দেখেছি, হাতি দেখতে হলো ঝাড়ুর মতো। যখন এই কথা বলেছে, 4র্থ নম্বর ব্যক্তি অন্ধ ব্যক্তি উত্তেজিত হয়ে বলতেছে, কানারা একজনও তোরা ঠিক কথা বলিস নাই, হাতি আমি দেখেছি, হাতি দেখতে হলো তার খাম্বার মতো। এইভাবে গন্ডগোল শুরু হয়ে গেছে। এ বলে আমারটাই বড়, ও বলে আমারটাই বড়। এক একজন এক এক মত প্রকাশ করিতেছে। আমি তাবলীগ করতেছি বলে আমারটাই বড়, আরেকজন চরমুনাই সে বলতেছে আমারটাই বড়, আরেকজন জামাত করতেছে সে বলতেছে আমারটাই বড়। এর মানে হলো ওই 4 জন ব্যক্তি মনে করেন যে একেবারে মারামারি। বুঝছেন তো আপনারা? 4 জন ব্যক্তি যখন মারামারি, এক পর্যায়ে ওই রাস্তা দিয়ে একজন 2 চোখ আল্লাহ পাক যার ভালো করেছেন, কি করেছেন? ভালো করেছেন। ও ভাই, মানুষ যখন বুড়ো হয়ে যায় তখন কিন্তু ঠিক মতো দেখে না, দেখতে কি পায়? ওরে আগের মতো চোখে আমি দেখি না তেমন, আমার চোখ যেন হয়ে গেল কেমনের কেমন। কেউ জানে না চোখে আমার কি হয়েছে, কেউ জানে না চোখে আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, হায়রে আমি বলি আমার মরার চিঠি এসেছে। ওরে আগের মতো গায়ে শক্তি পাই না তেমন, আমার শরীর যেন হয়ে গেল কেমনের কেমন। কেউ বলে না গায়ের শক্তি কে নিয়েছে, কেউ জানে না গায়ের শক্তি কে নিয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, হায়রে আমি বলি আমার মরার চিঠি এসেছে। কেরুর বউ বলেছে বাহু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো, কেরুর বউ বলেছে বাহু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো। কেউ জানে না কোন কারণে চুল পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, হায়রে আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, এত আসতে কোন ভয় পাতেছেন নাকি? আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার ওই পথ দিয়ে একজন 200 কালা ব্যক্তি যায়। যখন 200 কালা ব্যক্তি যাচ্ছে, মারামারি দেখে বলতেছে ভাইজান আপনাদের কি হয়েছে? বলতেছে আমরা হাতি দেখার জন্য গিয়েছিলাম, 4 জন 4 মত প্রকাশ করিতেছি, এই জন্য আমাদের মারামারি। বলতেছে ভাইজান 4 জন যা দেখেছেন সবাই ঠিকই দেখেছেন, কিন্তু বোঝাই হলো ভুল। বোঝাই কি? বোঝাই হলো ভুল। মনে করেন যে একজন লোক যদি এই যে জুব্বাটার দেখেছেন, এই জুব্বার একজন লোক যদি আপনার শুধু হাতা পরে, আর একজন লোক যদি ব্যাক সাইড পরে, আর একজন লোক যদি সামনের সাইড পরে, তাহলে সব কি জুব্বা হবে? এক একজন লোক যদি এক এক পার্ট পরে তাহলে জুব্বা কি হবে? এক একজন লোক যদি কেউ যদি শার্টের হাতা পরে, কেউ ব্যাক সাইড পরে, কেউ সামনের সাইড পরে, তাহলে আপনারা বলুন তো তাকে কি শার্ট বলা যাবে, জুব্বা বলা যাবে? জুব্বাও বলা যাবে না, শার্ট বলা যাবে না। সব মিলে একটা শার্ট হয়, ব্যাক সাইড, ইনসাইড, এরপর হাতা, বক্রম, সব মিলে একটা শার্ট হয়, জুব্বা হয়। অনুরূপভাবে ওই ব্যক্তি বলতেছেন যে আমার ভাইরা, আমার বন্ধুরা, তোমরা যা বলেছ সব ঠিক, কিন্তু এরপরে কিছু বল। সেটা হলো পুরোপুরি তোমরা হাতিকে দেখো নাই, হাতির মাত্র অংশ দেখেছো, যার কারণে তোমাদের এই অবস্থা। আজ
যদি তোমরা পুরোপুরি হাতি দেখতো, পুরোপুরি ইসলামকে মানতো, তাহলে এত দলাদলি আজ হতো না। দলাদলি কি হতো ভাই? এত দলাদলি হতো না। এই জন্য আমি আপনাদেরকে করজোড়াভাবে অনুরোধ করি, এত দলাদলি না করে সবাই ইসলামের মধ্যে আসেন, ইসলামের ছায়ার নিচে আসেন। ইসলামের মধ্যেই হলো শান্তি। ইসলামের মধ্যে কি? ইসলামের মধ্যেই হলো শান্তি।